আজ এই 10টা মাস আমার বাচ্চাটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি সে কষ্টের তুলনাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অ্যাট প্রেজেন্ট আজকে দাঁড়িয়ে আছি দক্ষিণ চৌরাশিতে। আজকে আপনাদের সাথে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো বলে আসলাম, অর্থাৎ আবারও একটা হেল্পিং ভিডিও, একটা অসহায় ফ্যামিলির পাশে, একটা অসহায় মা বাবার পাশে দাঁড়ানোর গল্প। তো ছেলেটার নাম হচ্ছে রিয়াজুল মণ্ডল। আমাদের ভিডিও চলাকালীন আমি ছেলেটার প্রেজেন্ট অবস্থার কিন্তু ক্লিপটা শেয়ার করে দিচ্ছি। আজ থেকে 10 মাস আগে ছেলেটার বয়স মাত্র 16 বছর। আজ থেকে 10 মাস আগে বাচ্চাটা একটা কাজে গেছিল, যেহেতু বাড়িতে একটু ঘুরে দেখিয়ে দেবে, বাড়ি বা ফ্যামিলির পরিস্থিতি খুব একটা ভালো নয়, সে তার বাবার সাথে বা মায়ের সাথে ফ্যামিলিতে যাতে 2 টাকা আয় হতে পারে সেই চেষ্টায় থাকতো অলওয়েজ। তো ও কাজ করে খেটে খাওয়া ছেলের মধ্যে ছিল, প্লাস ক্লাস 10তে পড়াশোনা করছিল। তো হঠাৎ একটা দিন ও কাজে যায়, কাজে গিয়ে ওর পিঠের উপরে একটা সানসেট ভেঙে পড়ে যায়। শুধু সানসেটটা ওর মেরুদণ্ড ভাঙেনি, ভেঙে দিয়েছে ওর জীবন, ওর স্বপ্ন এবং ওর পরিবারের আশা ভরসা, সমস্ত স্বপ্ন। যে একটা মধ্যবিত্ত ফ্যামিলি, দিন আনা দিন খাওয়া ফ্যামিলি থেকে কোনো একটা দিন ওদেরও মাথার উপরে পাকা বাড়ির ছাদ হবে, ওরাও খুব সুন্দরভাবে জীবনযাপন করবে, সেরকম একটা স্বপ্ন সেই দিনেই সেই সানসেটের নিচে ভেঙে চুরমার হয়ে যায়। ছেলেটার পরিস্থিতি খুবই খারাপ। 10 মাস আগে পিজিতে ওর অপারেশন হয়। অপারেশন করার পরে ওর ওই সময়ের আজ থেকে 10 মাস আগের যে পরিস্থিতিটা ছিল একটু হলেও বেটার হয়েছিল, তবে ওর কোমরের নিচের পোর্শনটা পুরোপুরিভাবে প্যারালাইসিস হয়ে যায়। কিছুটা মাসের জন্য ফিজিওথেরাপি ট্রাই করা হয়। ফিজিওথেরাপি যেহেতু ওর শরীর টানতে পারছিল না, তারপরে ওর শরীর কিন্তু কিছুটা পায়ের নিচের অংশটা রেসপন্ড করার পরে আবারও রেসপন্ড করা বন্ধ করে দেয়। এরপরে এখান থেকে শুরু হয় আরও চ্যালেঞ্জিং বিষয়। বাচ্চাটা সারাটা দিন বিছানায় শুয়ে থাকে, যেটাকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। সে শুয়ে শুয়ে বিছানাতে সময় কাটায়। শুয়ে থাকতে থাকতে ওর পিছনের অংশটা এত বাজেভাবে ঘায়ে জর্জরিত হয়ে গেছে যে সেখান থেকে পাঁজরার হাড় বেরিয়ে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে মা বাবা এটাই চাইছেন, যেহেতু সরকারি পরিষেবা কতটা ওরা ভরসা করতে পারছে আমি ঠিক বলতে পারছি না, এনারা চাইছেন বেটার দেন বেটার জায়গায় নিয়ে যাওয়ার, ভেলোরে নিয়ে যাওয়ার, চেন্নাইতে নিয়ে যাওয়ার। সেখানে আপনাদের সবারই সহযোগিতার খুবই দরকার। সবার কাছে হাত জোড় করে আবারও রিকোয়েস্ট, যে যার সামর্থ্য মতো 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা দিয়ে যাবেন, যাতে একটা পরিবারের সন্তান আবারও নিজের পায়ে হেঁটে চলে বেড়াতে পারে। এর পাশাপাশি বাচ্চাটার মায়ের কাছ থেকে কিছু জিনিস শুনে নেব। একটু আপনি আমার ভিউয়ার্সদেরকে কিছু বলতে চাইবেন, ওইদিকে ফিরে বলবেন। ছেলেটা নিয়ে খুব ভুগছি। ছেলেটা যদি আমার সুস্থ হয়ে যেত আমার আর কিছু চাওয়ার ছিল না। তবু চাচ্ছি মানুষের কাছে যে আমার ছেলেটা যাতে সুস্থ হয়, সেই হিসেবে মানুষের পাশে, আমাদের পাশে মানুষ এসে দাঁড়াক। 2 টাকা 5 টাকা যার যেরকম ক্ষমতা হয় সে সেরকমই আমার বাচ্চাটা দিয়ে সাহায্য করুক। আমার বাচ্চাটাকে নিয়ে আমি ভেলোয় নিয়ে যাবো, যাতে আমার বাচ্চা আবার স্বাভাবিক হয়ে দাঁড়াতে পারে। আজ এই 10টা মাস আমার বাচ্চাটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি সে কষ্টের তুলনাই নেই। আমি যে মা, ওর গাটা ড্রেসিং করলে আমার বুকটা ফেটে যায়। কত কষ্ট করে আমার সোনাটার আমি সুস্থ করার জন্য চেষ্টা করি। প্রতিদিন ডাক্তার আসে, ডাক্তার এসে একবার করে আমি 3বার করে ড্রেসিং করি। এভাবে আমার মোনাটার আমি সুস্থ করার চেষ্টা করছি। আল্লাহর কাছে সবসময় আল্লাহ আমার সন্তানটার আগের মতন স্বাভাবিক আবার যেন হাঁটতে পারে। তো আমরা আমাদের সামর্থ্য মতো দিয়ে যাব, চেষ্টা করে যাব। সবসময় এটাই চেষ্টা যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আমরা আমাদের সামর্থ্য মতো আজকে এনাদের পাশে যতটা হেল্প করার বা আগামী ফিউচার আমাদের দ্বারা যতটা হেল্প করা সম্ভব আমরা করব। এবং আপনাদের সবার কাছে আবারও রিকোয়েস্ট, আই থিঙ্ক মার কষ্ট, মার কান্না আপনারা বুঝতেই পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বারবারের মতো একটাই রিকোয়েস্ট, যে যার সামর্থ্য মতো দিয়ে যাবেন। স্ক্যানার আমি স্ক্রিনে প্রোভাইড করে দিয়েছি, ওনাদের নিজস্ব স্ক্যানার। এর পাশাপাশি যার পক্ষে 1 টাকাও দেওয়া সম্ভব না, তারা এই ভিডিওটিকে মাত্র একটা শেয়ার করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।